হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে সকালবেলা একটাই রুটিন থাকে, সেটা হচ্ছে নাস্তা রেডি করা। আর এই যে যথারীতি নাস্তা রেডি করতে চলে এসেছি। রুটি এবং পরোটা হবে, দুইটাই বানানো হয়। তো সুন্দর করে আমি রুটিগুলো বেলে ভেজে নিচ্ছি, একে একে এখন রুটিগুলো ভেজে নিব। সাংসারিক কাজ করতে করতে এখন কেন জানি হাঁপিয়ে যায় অনেক বেশি। একটা সময় অনেক বেশি ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। আমি এটা বিশ্বাস করি কি জানেন, আপনি যদি ভালো থাকেন, সে ভালো থাকাটা অনেক মানুষের পছন্দ হয় না, আর আপনি তাদের চোখে পড়ে যাবেন। অনেক মানুষের এতটাই খারাপ নজর যে আপনার সুন্দর সংসারটা একসময় তছনছ করে দিবে। আপনার অর্থ কম থাকুক, কিন্তু আপনার যদি সংসারে শান্তি না থাকে, জীবনটাকে মাঝে মাঝে তুচ্ছ মনে হয়। এরকম অনেক মেয়েরাই এরকম অশান্তির একটি জীবন, মানসিক সমস্যা নিয়ে সংসার করে যাচ্ছে। কেন জানি আমাদের সমাজে এই প্রচলনটা খুব বেশি। আপনারা যদি বাহিরের কান্ট্রির কথা বলেন, হ্যাঁ ডিভোর্স কোনো সমাধান নয়, কিন্তু ধুকে ধুকে বেঁচে থাকাটাও সমাধান নয়। এই যে দেখেন, সামনে যেহেতু কোরবানি ঈদ, তো এগুলো ছাড়া আর কি দেখবো। জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, সেগুলো সুন্দর করে ক্লিন করব। কোরবানির গরু দেখছিলাম টিভিতে, বাহিরে যেহেতু যাওয়া হয় না। এই যে বেডরুমের অবস্থাটা এরকম, থালা বাসন সুন্দর করে ধুয়ে গুছিয়ে রেখেছি সব কিছু। আমি নিচে ধুয়ে উপরে এভাবে ঝরা দিয়ে রাখি, রান্নাঘর পরিপাটি করে দেন আমি ঈদ উপলক্ষে ছোটোখাটো একটু বাজার করা হয়েছে। তেল আছে, তাই এখানে 2 লিটার তেল আনানো হলো। আর এখানে অনেকগুলো দুধের প্যাকেট, কারণ আমি যেহেতু চা লাভার, আমার দুধ খুব বেশি লাগে, চায়ের দুধ। আর এখানে লবণ, হলুদ মরিচ আগে ভাঙানো হয়ে গিয়েছে। এটা চা পাতা। আমি স্পেশালি তাজা চা পাতা খেতে অনেক বেশি পছন্দ করি, আমার কাছে কেন যেন অন্য চা পাতার চা ভালো লাগে না। তারপর এখানে আছে একটি ভিমবার, আর এটার মধ্যে রয়েছে একটু গরম মশলা, আদা রসুন আগে কমপ্লিট। এই ছিল টুকিটাকি বাজার। আজকে অনেক কাজ করতে হচ্ছে, জামা কাপড় সব জামা কাপড় ড্রয়ারে জামা কাপড় ভাঁজ করলাম। আর এই হচ্ছে আমার ড্রয়িং রুমের বর্তমান অবস্থা। আর এই যে এই রুমটা গুছাচ্ছি। চাদর চেঞ্জ করব ভাবছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, চাদর তো পরিষ্কারই, তাই আর কষ্ট করে চাদরটা চেঞ্জ করব না। আর এই যে বালিশের কাপড় টাপড় লাগানো, চাদরটা উঠিয়ে একটু ঝেড়ে দিব। উঠিয়ে ঝেড়ে দিলে আর এই যে আমি যথারীতি কাজের বেটি রহিমা, কারণ সবারই সকালবেলা সাংসারিক কাজে নিজের যত্ন করা যায় না। ওকে, ঘরটা গুছিয়ে নেই। ফাইনালি বিছানো গুছানো কমপ্লিট। এখন এই যে মেঝের অবস্থা, মেঝেটা পরিষ্কার করব, দেন এই জায়গাটা ক্লিন করব। খাটটা গোছানোর পর খুব ভাল লাগে, তাই না? ইচ্ছে করে একটু শুয়ে পড়ি। এই যে ড্রেসিং টেবিলের অবস্থা, এখন এটা ক্লিন করব। ড্রেসিং টেবিল গোছানো ডান। এই যে এখানে মশলা ডিব্বার মশলাগুলো রিফিল করলাম, যেগুলো শেষ হয়ে গিয়েছিল। আর এই যে কুকার, এখানে ভাত হচ্ছে। আচ্ছা, আমার মতো কে কে কুকারে বসা ভাত খেতে পারেন না, রান্না করে মার গেলে ফেলেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেন এই যে আটাগুলো সুন্দর করে আমি এখন ঢেলে নিব সব কিছু জায়গায়। এই যে আটাটা রিফিল করে নিলাম, দেন চা পাতাটাও করলাম। এই যে কি মেসি রান্নাঘর, এখন এগুলো সব ক্লিন করবো, একটু পরে আসছি আবার। এই 4টা বাজে খেতে বসে গেলাম, এখানে বেগুন আলু দিয়ে শুটকি দিয়ে। এটা হচ্ছে কচু শাক, এই যে ডাল,
দেন এখানে আছে একটু সরিষা ভর্তা, ভাত। এই যে সুন্দর করে রেডি হয়ে গিয়েছি, এখন পড়াতে চলে যাব। আর আজকের পর থেকে লম্বা ছুটিতে চলে যাচ্ছি। সব কাজকর্ম শেষে দেন গোসল টোসল করে এখন চলে যাব পড়াতে, তারপর পড়িয়ে এসে বাকি কাজগুলো করবো। আল্লাহ হাফেজ। সব কিছু কমপ্লিট। এই যে রান্নাঘরও ক্লিন করে ফেলেছি, এই যে বেডরুমটাও একদম ক্লিন।